আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিয়ে কিছু বলার উদ্দেশ্যে হাজির হয়েছি। এই কীটনাশক হলো মূলত এক ধরনের রাসায়নিক বিষাক্ত পদার্থ যা ব্যবহার করা হয় কীটপতঙ্গ দমনের উদ্দেশ্যে। কীটনাশকের ব্যবহার শুরু হয় বিংশ শতাব্দীর প্রথম দিকে, মূলত প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যামোনিয়া নাইট্রেট যা বিস্ফোরক আকারে ব্যবহারের জন্য তৈরি করা হয়, সেই অ্যামোনিয়া নাইট্রেট আজকে আমাদের বাজারে নাইট্রোজেন সার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বন্ধুগণ, আজকে কীটনাশকের ব্যবহারও শুরু হয় সেই বিংশ শতাব্দীর সেই অ্যামোনিয়া নাইট্রেটের পাশাপাশি তখন ডিডিটি নামে এক ধরনের কীটনাশক দিয়ে আমাদের এই পোকামাকড় দমনের জন্য এই কীটনাশকের ব্যবহার। বর্তমানে এই ডিডিটি সম্পূর্ণভাবে আমাদের বিশ্বে ব্যবহার নিষিদ্ধ। আমাদের বাজারে বা এই বিশ্বে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর উদ্দেশ্যে 1940 সালে প্রথম মেক্সিকোতে কৃষি বিপ্লব নামে যে সবুজ বিপ্লব নামে যে বিপ্লব শুরু হয়েছিল, তা 1950 থেকে 70 দশক যা আমাদের ব্যাপক বিস্তার লাভ করে সেই সবুজ বিপ্লব, যার মূল মন্ত্রই ছিল যে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, সারের ব্যবহার এবং কীটনাশকের ব্যবহার করে ফলন বৃদ্ধি করে এই ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানো। মূলত এই সবুজ বিপ্লব প্রথমেই মেক্সিকোর পরপরই ল্যাটিন আমেরিকা ও এশিয়া মহাদেশে বিস্তার লাভ করে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে আমাদের দেশে আমরা কীটনাশক হিসেবে যেগুলি পাই, ডাইজিনন, কার্বোফুরান, ল্যামদাসাইহ্যালোট্রিন, ক্লোরোফাইরিফস, থায়ামেথক্সাম, ইমিডাক্লোরোফিট, এরকম বহু জাতীয় বহু গ্রুপের ঔষধ আমরা বাজারে পেয়ে থাকি, যেগুলি প্রতিনিয়ত আমাদের কৃষক ভাইরা তাদের ফসলের জমিতে ব্যবহার করে আসছে, যেগুলি আমাদের ফসলের জন্য যেমন কীটপতঙ্গ দমনের উঠেগুলি। এই কীটনাশক এর প্রয়োগ আমাদের সবসময় সুফল হয় না। বর্তমানে এই কীটনাশক প্রয়োগে ফলে আমাদের জনজীবন, পরিবেশ এবং প্রাকৃতিক প্রতিবেশ সবকিছুর জন্য এক ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা এই কীটনাশক ব্যবহার সম্পর্কে, কীটনাশকের যে ক্ষতিকর দিকগুলি আছে সেগুলি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এর আগে আমরা চেষ্টা করব একজন কৃষক ভাইয়ের সাথে আপনাদের কথা বলে দেওয়ার জন্য, যিনি প্রতিনিয়ত কৃষির সাথে জড়িত এবং বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকেন এবং প্রতিনিয়ত উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উচ্চ ফলনশীল বীজ, সারের পাশাপাশি বহু কীটনাশক ব্যবহার করে থাকেন। সেই ব্যবহার সম্পর্কে আমরা এখন এই আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। আমরা এখন কথা বলবো আমাদের একজন কৃষক ভাই জনাব তাজিম উদ্দিন, যিনি অনেক কৃষি করে থাকেন। তাজিম ভাই, আপনি তো কৃষিকাজের অনেক ধরনের সার, বীজ আমরা জানি ব্যবহার করেন। আচ্ছা, এই যে কীটনাশক ব্যবহার করেন, আপনি যেদিন কীটনাশক জমিতে প্রয়োগ করেন, এতে করে কি আপনার কোনো শারীরিক সমস্যা দেখা দেয়? শারীরিক কোনো সমস্যা দেখা দেয় না। বমি বমি, মাথা ঘোরা বা ক্লান্ত হয়ে যাওয়া, বমি আসে, পরে গা গোসল করিয়া ওইটা ফ্রেশ হইলে সাবান টাবান দিয়ে তখন এটা আবার একটু একটু আস্তে আস্তে সারে। গ্যাসের একটা সমস্যা হয়, গ্যাসের সমস্যা। আচ্ছা, আপনি ওই যে আমরা জানি আপনি বেগুনও চাষ করেন, আপনি শিমও চাষ করেন, ধানও চাষ করেন। আচ্ছা, এই যে সবজি জাতীয় ফসলে আপনি বিষ প্রয়োগ করেন, আমরা অনেক সময় দেখছি যে সকালেও বিষ প্রয়োগ করে, বিকালে আরেক, আবার পরের দিন আরেকটা করে। এটা কেন করেন? না হয় পোকা নষ্ট করে ফেলায়, পোকা না হয় নষ্ট করে ফেলে, যে কারণে খুব বেশি পরিমাণে বেশি করে কীটনাশক ব্যবহার করতে হয়। দর্শক ভাইরা, আমরা কৃষক ভাইয়ের মুখ থেকে শুনলাম যে আসলে ওই কীটনাশক এত বেশি ব্যবহার করা হচ্ছে যে সকালেও ব্যবহার করা হয়, বিকালেও ব্যবহার করা হয় আমাদের দেশে, এবং কি 2 দিন পর পরও ব্যবহার করা হয়। আমাদের একটা বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কীটনাশকের তীব্রতা, কিছু কিছু কীটনাশক আছে যেগুলি ব্যবহারের পর, যেমন 7 দিন, 14 দিন, 21 দিন পর্যন্ত সেখান থেকে ফসল বা কোনো ফলন সংগ্রহ করা বা সেটা ব্যবহার করা ঠিক না। কিন্তু আমাদের দেশের কৃষকগণ আসলে দেখা যায় যে প্রকৃতপক্ষে সেটা মানে কিনা, সেই কথাটাও আমরা তাজিম ভাইয়ের কাছ থেকে শুনবো। তাজিম ভাই, এই নিয়মগুলি কি মানা হয়? না, আমরা আজকে ওষুধ দিলে দেখা যায় 2 দিন পরেই কিংবা আগামীকালকেই এই সবজি উঠাই, যেহেতু সবজি হয়ে যায় খেতে উঠাইতে হয়, কিন্তু কীটনাশক পাশাপাশি ব্যবহারই করে যাইতে হয়। ধন্যবাদ তাজিম ভাই। আসলে এই যে কীটনাশক আমরা প্রতিনিয়ত ব্যবহার করতেছি, আমরা জানি যে নির্দিষ্ট যে তাপে আমরা আমাদের খাদ্যগুলি সিদ্ধ করি, বা পাক করে খাই, সেগুলি সেই তাপমাত্রায় অনেক সময় অনেক বিষ বা বিষক্রিয়া আমাদের নষ্ট হয় না, যে কারণে সেটার ক্ষতিকর প্রভাব আমাদের মানব জীবনে পড়ে। যেমন অধিক কীটনাশকের ব্যবহার ফলে বর্তমানে আমাদের মানব জীবনের সবচেয়ে যে ঝুঁকি, সেটা হলো ক্যান্সার, ফুসফুসের রোগ, যকৃতের রোগ, গ্যাসের রোগ, চর্মরোগ ইত্যাদি রোগগুলো দিন দিন বেড়েই চলছে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এবং আরেকটা জিনিস আমরা আমাদের চাষি ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম যে সকাল বিকাল বিষ দিয়েও পোকাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটার মূল কারণ হলো যে সঠিক মাত্রায় বিষ প্রয়োগ না করা এবং সঠিক সময়ে প্রয়োগ না করা,
যে কারণে আমাদের পোকা মাকড়গুলি প্রতিরোধী হয়ে উঠতেছে দিন দিন, যে কারণে অধিক বিষ দিয়েও সেই পোকাগুলোকে আর রোধ করা যাচ্ছে না। কীটনাশক প্রয়োগের ফলে আমাদের আরো যে সব সমস্যা হচ্ছে, আমাদের পরিবেশ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমাদের ফসলের জমিতে উপকারী যে সব পোকা মাকড় জীব প্রাণী আছে, ব্যাঙ, সাপ, আগে মৌমাছি, প্রজাপতি, এগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। পরিবেশ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মাটির বুনট নষ্ট হয়ে গিয়ে মাটির উর্বরতা কমে যাচ্ছে। আমাদের জলাশয়ে এই বিষক্রিয়া মিশে গিয়ে জলাশয়ে আস্তে আস্তে আমাদের জলজ পরিবেশ, যেটা জলজ প্রাণীগুলি আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের পাখি যেগুলি পূর্বে আমরা দেখতে পেতাম সেগুলি আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আমাদের বিভিন্ন প্রাণীকুলের প্রজনন ক্ষমতা রোধ পাচ্ছে এবং বিকলাঙ্গ প্রজন্ম সৃষ্টি হচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাদের প্রতি অনুরোধ এবং আমার সকল কৃষক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে আপনারা কীটনাশক প্রয়োগে অবশ্যই সকলে সতর্কতা অবলম্বন করবেন এবং সেটা প্রয়োগের জন্য অবশ্যই আপনার এলাকায় নিয়োজিত কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ যারা এ বিষয়ে এক্সপার্ট, তাদের সাথে যোগাযোগ করে সঠিক মাত্রায়, সঠিক পরিমাণে, সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ করবেন। আপনাদের অবগতির জন্য আরো বলছি যে এই কীটনাশক, আমাদের রাসায়নিক কীটনাশক যেটা, সেটা বাদ দিয়ে আমরা জৈব কীটনাশকের প্রতি আমাদের আগ্রহ এবং এটার প্রয়োগ এবং কার্যকরতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করে যাব। এবং আমাদের এই নিয়ে যারা গবেষণা করেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের দেশ এবং আমাদের এই সুন্দর ধরনী এবং এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য, সুন্দরকে সুন্দর করে রাখার জন্য সকলে মিলে এই কীটনাশক মুক্ত আমাদের খাদ্য, এবং আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, কিন্তু এখন আমাদের লক্ষ্য হলো যে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন, এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আমরা সকলে মিলে চেষ্টা করে যাব, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সকলে মিলে আমরা এই জৈব কৃষির দিকে এগিয়ে যাব এবং অপপ্রয়োগ, রাসায়নিক কীটনাশকের অপপ্রয়োগ রোধে সকলে মিলে সচেষ্ট হব, সেই আশাবাদ ব্যক্ত করছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আশা করি এই কীটনাশক ব্যবহারে আপনারা সহ প্রতিবেশী যারা আছে সকলকে এ বিষয়ে অবহিত করে সচেষ্ট থাকবেন এবং আমাদের এই ধরনীকে আরো সুন্দর করে তোলার এবং নিরাপদ করে রাখার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য আমরা এই কীটনাশক প্রয়োগে অবশ্যই সতর্কতা অবলম্বন করব। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আরো কোনো নতুন পদক্ষেপ, নতুন কোনো প্রোগ্রাম বা নতুন কোনো কৃষির তত্ত্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।